আসসালামু আলাইকুম। এখন জ্যাম সার্ভার দিয়ে কিভাবে ডাটাবেস ক্রিয়েট করা হয় সেটা এখন আমরা দেখব। আহ, তো চলুন সময় নষ্ট না করে আমরা দেখে ফেলি। তো আমরা জ্যাম সার্ভার চালু করব। জ্যাম সার্ভার মাই এসকিউএল যদি স্টার্ট না থাকে স্টার্ট করে দেব। ওকে, এখন মাই এসকিউএল আপনার কমান্ডে আপনার কাজ করার জন্য কিভাবে যেতে হবে দেখাই। মাই এসকিউএল লোকেশনটা দেখে রাখুন। সি ড্রাইভের ভিতরে যান, মাইএসকিউএল বিন। এখন এখানে আপনি সিএমডি টাইপ করুন, একটা কমান্ড আনার শর্টকাট সিএমডি, এন্টার। এখন চলে আসছে। এখন এইখানে আমরা ঢুকবো কিভাবে, কমান্ডে ঢুকবো কিভাবে, আপনার লোকেশন ঢুকবো কিভাবে, তো আপনি এখানে আমি টাইপ করে মাইএসকিউএল, তারপর মাইনাস ইউ গ্রুপ ঢুকে গেল। এখন আমি কি কি কোড লিখতে হবে সেইগুলো আগে বোঝার সুবিধার্থে আমি লিখে রেখেছি। এখানে দেখুন শো ডাটাবেস, এটা ডাটাবেস কি, শো ডাটাবেসিস। অনেকে আছে যে আপনার লাস্টে এস যোগ করে না, কারণ সিলি মিস্টেক। এটা এস ডাটাবেস ডাটাবেস বলতে বলতেই সবার ডাটাবেস মাথায় চলে আসে, যে কারণে লাস্টে এস যোগ করে না, যে কারণে প্রথমেই হয়তো আপনাদেরকে এরর দেখায়। অর্থাৎ এটা হবে শো ডাটাবেসেস, লাস্টে সেমিকোলন। তারপর ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস ক্রিয়েট করার জন্য এনি নেম, অর্থাৎ আপনি যে কোনো নামেই যে কোনো নাম দিতে পারেন। তবে শো ডাটাবেস, আপনার ডাটাবেসটা কি ডাটাবেস আছে সেটা দেখার জন্য কমান্ড উপরেরটা মতোই, অর্থাৎ এটা শো ডাটাবেস। ইউজ ডাটাবেস নেম, মানে এটা বোঝানো আছে ইউজ ডাটাবেস নেম বলতে ডাটাবেসের নেম কি নামে আপনি ডাটাবেসটা ক্রিয়েট করলেন, সেই ডাটাবেসের নেমটা আপনি এখানে দিয়ে দেবেন। অর্থাৎ ইউজ ওই আপনার ডাটাবেস নেমটা আর কি, অর্থাৎ কি ডাটাবেস ইউজ করছেন। তারপর ক্রিয়েট টেবিল, এনি নেম, আপনি যে কোনো নেম দিতে পারেন। তারপরে এইভাবে অ্যাট্রিবিউট গুলো দেবেন। এবং অ্যাট্রিবিউটের একটা জিনিস মনে রাখতে হবে, যে অ্যাট্রিবিউটের অবশ্যই তার টাইপ গুলো বলে দিতে হবে। যেমন এখানে বলে দেওয়া আছে আইডি ইন্টিজার টাইপ, নট নাল, এবং ক্যারেক্টার টাইপ এগুলো ভার্চার। সবই তো আসলে ক্যারেক্টার, কিন্তু এই ক্যারেক্টার বলতে আসলে বুঝতেছেন কি ক্যারেক্টার। এই আপনার ভার্চার, এবং আপনি এটা কত হবে, কতগুলো ক্যারেক্টার নেবে সেগুলো আপনার বলে দিতে হবে। ফার্স্ট নেম ভার্চার এগুলো বলে দিবেন। তারপরে একটি বিষয় লাস্টের দিকে, যেটা অনেকে ভুল করি আমরা, লাস্টের লাইনে কিন্তু কোনো কমা নাই, এবং লাস্টের লাইনে কমা নাই, এবং একদম লাস্টে ব্র্যাকেট শেষ এবং সেমিকোলন দিয়ে এন্টার। তারপরে তারপরে আপনার টেবিলগুলো ক্রিয়েট হলো কিনা সেটা দেখার জন্য ডিসক্রাইব দিয়ে টেবিলের নামটা দেবেন। টেবিলের নাম এখানে যা দেবেন এখানে তাই দেবেন, অর্থাৎ ডিসক্রাইব টেবিলের নাম এক্স ওয়াই জেড যাই হোক। তারপর ইনসার্ট ইনটু টেবিল নেম, মানে টেবিলের নামটা কি, এক্স ওয়াই জেড, ইনসার্ট ইনটু এক্স ওয়াই জেড। ওকে, তারপরে আইডি কমা এই অ্যাট্রিবিউট গুলো আপনি এখানে বসাই দেবেন। আইডি, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। এবং আমি এখানে লক্ষ্য করেন আমি লাস্টে কিন্তু কোনো কমা দেইনি, এবং লাস্টে কোনো সেমিকলন নাই, সেমিকলন নাই, কারণ আমার কমান্ডটা এখনো শেষ হয় নাই। আমি শুধু বলছি যে আমার এই কয়েকটা অ্যাট্রিবিউট আছে, এবং এই কয়েকটা অ্যাট্রিবিউটের মধ্যে আমি এখন ভ্যালু পাস করব। তো তারপরে লিখলাম ভ্যালুস, কলম আপনার দুই সাইডে কোলনের মধ্যে আপনার ভ্যালুগুলো বসাবেন, এবং কমা, কোলনের মাঝে ভ্যালু, কমা, ভ্যালু, কমা, এবং লাস্টে খেয়াল করুন লাস্টে কিন্তু কোনো কমা দেয়নি, এবং সর্বশেষ সেমিকোলন যোগ করেছি। এবং আমাদের সেই টেবিলটা দেখার জন্য এই কমান্ড সিলেক্ট ফ্রম স্টার ফ্রম টেবিল নেম, অর্থাৎ টেবিলের কি নাম, অর্থাৎ সিলেক্ট স্টার ফ্রম এক্স ওয়াই জেড। ওকে, আমরা এখন কোড করা শুরু করি। তো কি কি ডাটাবেস আছে তা দেখার জন্য আমরা শো ডাটাবেস লিখব। শো ডাটাবেস, ওকে।
তো আমাদের এই নামে ডাটাবেস অলরেডি আছে। সুতরাং আমরা যদি এই নামে কোনো ডাটাবেস ক্রিয়েট করি, যেমন ধরুন কি সরি ক্রিয়েট ডাটাবেস দেখেন এরর দেবে, কারণ বলতেছে যে সিপাত নামে একটা ডাটাবেস অলরেডি আছে। তো আমরা একটা নতুন ডাটাবেস খুলতে হবে। ও আর একটা বিষয়, যদি আপনার মনে হয় যে আমার উপরের লাইনটা লেখা হয়ে গেছে কিন্তু আমি আবার লিখবো না, তো আপনি অ্যারো চাপলে উপরের লাইনটা আবার দেখাবেন, উপরের লাইনটা চলে আসবে, তারপর আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তারপরে আমি এখানে টু ডাটাবেস নেম দিলাম ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই ডাটাবেসটা দেখবো আসলে ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে কিনা। তো শো ডাটাবেস আমার সিফাত নামে সিফাত টু নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য আগে আমাকে এই ডাটাবেসটা ইউজ করতে হবে, অর্থাৎ এটার কমান্ড ইউজ সিফাত টু ইউএস ইউজ সিফাত টু। ওকে, ডাটাবেস চেঞ্জ, অর্থাৎ আমার সিফাত ডাটাবেসের মধ্যে সিফাত টু ডাটাবেসের মধ্যে এটা ঢুকে গেছে। এখন টেবিল ক্রিয়েট করি, যে কোনো নাম দিই, কি দেওয়া যায়, কনফিউশন, এক্স এক্স ওয়াই জেড ওয়াই জেড ওয়াই জেড দিলাম। ওকে, এখন ফার্স্ট ব্র্যাকেট আইডি। একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু এটা কেস সেন্সিটিভ, তাই সবগুলো ক্যাপিটাল লেটার না দেওয়াই বেটার, কারণ হয়তো আমরা ভুলে যাব যে ওইখানে একটা ক্যাপিটাল লেটার দিয়ে অ্যাট্রিবিউট করছি, এইখানে হয়তো টাইপ করতে গেছি মিস্টেক হয়ে গেল যে আমরা ক্যাপিটাল না দিয়ে স্মল লেটার দিয়ে ফেললাম। তো সেক্ষেত্রে ভালো সব স্মল লেটারেই করা, যে কারণে আমি সব স্মল লেটারেই করতে পছন্দ করি। তো বসাই আইডি আইডি ইন্টিজার ইন্ট নাল কমা। ওকে, তারপরে আমরা দেব নেম এখানে আমার স্পেস বলতে সর্বোচ্চ আর কি, কমা। তারপরে বলছেন ফার্স্ট নেম last name এখন কথা আছে, এই কথাটা হলো আপনি লাস্টে এসে কোনো কমা দেওয়া যাবে না, এখানে সরাসরি ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন। ওকে, কোয়েরিজ ডান। তো এখন আমরা দেখবো আসলে আমাদের এটা ঠিকঠাক ক্রিয়েট হয়েছে কিনা। তো ডিসক্রাইব করি, ডিসক্রাইব বানানটা অবশ্যই আমাকে ভুল করে, যাই হোক এটা বলার কিছু না, আমিও ভুল করি। ডিসক্রাইব টেবিল নেম কি ছিল আমার, xyz এই যে ভুল হয়ে গেছে। ডিসক্রাইব xyz দেখুন আমার কোয়েরি কিন্তু ডান, টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভ্যালু পাস করব। তো ভ্যালু পাস করার কমান্ড ইনসার্ট
insert into table name xyz xyz। তো কি কি আছে, আইডি আইডি বসালাম, তারপরে কি আছে তারপরে আছে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, এটা দেখে দেখে এখানে বসানোই বেটার, কারণ এখানে যা আসবে এখানেও তাই দিতে হবে। আর যদি এখান থেকে আপনার ক্যারেক্টার কিছু মিস হয়ে যায় অথবা অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু এটাই এরর দেখাবে। ওকে, লাস্টে আমরা কোনো সেমিকলন দিব না, সরি কমাও দিব না, সেমিকলনও দেব না, কারণ আমাদের কমান্ডটা এখনো বাকি, ভ্যালু পাস করা হয় না। তো একবার চেক করে নিই এন্টার দেওয়ার আগে সব বানান ঠিক আছে কিনা। আইডি, নেম, FIRST, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওকে সব ডান। তারপর ভ্যালু পাস করবো ভ্যালু পাস করার সময় কোলন, এখানে আমরা কি দেবো আইডি, দেন আইডি 62446444, নেম পুরোটার নাম দেবো। ফার্স্ট নেম এখন অনেক বড় নাম তো, ফার্স্ট নেম এডি, লাস্ট নেম ডাব্লিউ বাটন, শর্টকাটে বসে এ ডট বি। আমি এখানে লাস্টে কোনো কমা দিব না, সেমিকলন দিব না। এখন চেক করি আমার তো ঠিক আছে কিনা। 64 colon comma colon comma colon comma colon comma name লাস্টে সেমিকলন আছে। কোয়েরি ওকে। তো আমাদের ইনসার্ট করা শেষ হয়ে গেছে, এখন আমরা দেখি আসলে এটা কত দূর হলো। select star from xyz table name xyz, তো টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা ইচ্ছে করলে আরো টেবিল ক্রিয়েট করতে পারি। কিভাবে দেবো, এই যে উপরে এন্টার, আবার এখানে ওকে আইডি নাম্বারটা চেঞ্জ, আচ্ছা আমার তো দরকার নেই, আমি যেহেতু প্রাইমারি কি সেট করি নাই তাই আইডি নাম্বার আসলে কোনো প্রবলেম নাই। যদি আমি প্রাইমারি কি আইডি বানায় দিতাম, যদি আইডি প্রাইমারি কি বানায় দিতাম তাহলে আমি একই আইডি দিলে সমস্যা করতো, এটা এরর দেখাইতো, কারণ বলতো যে আপনার প্রাইমারি কি কি নামে হওয়া যাবে না, এরকম একটা মেসেজ দিত। যেহেতু আমার আইডি প্রাইমারি কি না তাই আমি বসাইতে পারি ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। ভ্যালুস ইনসার্ট ভ্যালুস ইনসার্ট ভ্যালুস সিলেক্ট, এখন দেখি কতগুলো টেবিল ক্রিয়েট করছি আমি। হ্যাঁ দেখুন এতগুলো টেবিল আমি আমাদের ক্রিয়েট করে ফেলছি। তো এই ছিল আর কি ডাটাবেসের বেসিক, ডাটাবেস কিভাবে ক্রিয়েট করা হয়। পরে টিউটোরিয়ালে হয়তো দেখাবো কিভাবে এগুলোর সাথে রিলেশন করতে হয়। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং কষ্ট করে টিউটোরিয়ালটি দেখার জন্য
আবারও আপনাদের কাছে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে।